সবজি বাজারের খবর একটু জানতে চাই। নাটোরে রয়েছেন আমাদের সহকর্মী পরিতোষ অধিকারী, যুক্ত হচ্ছে আমাদের সাথে। পরিতোষ, বাজারের আগাম শীতের সবজি সরবরাহ কেমন দেখছেন জানাবেন, এবং দাম নিয়ে একটু জানাবেন আমাদের, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সব মিলিয়ে একটু জানান। বর্তমানে নাটোরে কিন্তু সবজির বাজার চড়া রয়েছে, কিছুটা গত সপ্তাহের চেয়ে কম হলেও এখনো কিন্তু অস্বস্তি রয়েছে। শীতের সবজি এই সময়ে যা দাম থাকার কথা সেটা কিন্তু পাচ্ছে না এখানকার যারা সবজি ক্রেতা আছেন, তারা যারা ভোক্তা আছেন, তারা কিন্তু কম দামে পাচ্ছেন না। এখনো অধিকাংশ সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে, 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন যে আলু উঠেছে সে আলুর দাম এখনো 80 থেকে 100 টাকা, সিম এখনো 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো, গাজর এগুলো 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু কমেছে ফুলকপি এবং বাঁধাকপির দাম, সেটিও বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যেটা এখন সবজিটা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এখানে যে আমদানিগুলো কিন্তু কম নেই, সবজির আমদানি যথেষ্ট রয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজারে সবগুলো সবজির দামই চড়া রয়েছে। শুধুমাত্র ফুলকপি, বাঁধাকপি, মূলা, পেঁপে এই ধরনের কিছু সবজি আছে যেগুলোর দাম একটু হাতের নাগালে এসেছে। আর গ্রীষ্মকালীন যে সবজিগুলো যেমন পটল রয়েছে, ঢেঁড়স রয়েছে, সেগুলোর দাম একটু কমেছে। তাছাড়া বেশিরভাগই চড়া রয়েছে। টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। কাঁচা মরিচের ঝাল কিছুটা কমেছে, তারপরেও বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। আর পুরাতন আলু যথারীতি এখনো কম দামেই বিক্রি হচ্ছে, যেটা এখনো 20 টাকা কেজি দরে বাজারে পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন। শসা এখনো 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর তাছাড়া যে সবজিগুলোর কথা বলছে এখানকার বিক্রেতারা, তারা বলছেন যে বাজারে যেহেতু কৃষকরা নিয়ে আসছে কম, সেই কারণে একটু দাম বেশি রয়েছে। তাছাড়া অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো বাজার এখনো পর্যন্ত চড়াই রয়েছে। এই পর্যন্ত ছিল নাটোরের নিচা বাজার এলাকা থেকে সবজির দাম। পরিতোষ, ধন্যবাদ আপনাকে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দর্শক, সবজির বাজারের খবর জানছিলাম, এবার জানবো একটু মাছের বাজারের খবর। বরগুনার মাছের বাজারে আছেন আমাদের সহকর্মী মালিক মিঠু। মিঠু, সবজির বাজারের খবর আমরা জানছিলাম যে সবজির দাম, কিছু সবজির দাম চড়া এবং কিছু সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। মাছের বাজারে আসলে সরবরাহ কেমন দেখছেন এবং দাম সহনীয় রয়েছে কিনা, ক্রেতারা কি বলছেন, সব মিলিয়ে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা মাছ বাজারে। আসলে যেখানে বলে রাখি যে বরগুনা সব থেকে বিএফডিসি যে বড় বর্ষা অবস্থান রয়েছে, গত অবরোধের পরে সেই যে পরিবার ইলিশ বা অন্যান্য যে মাছ আসার কথা থাকার কথা সেটা কিন্তু একদমই প্রচণ্ড রয়েছে। এবং বিশেষ করে যে এই মুহূর্তে 24 তারিখ পর্যন্ত 950 মেট্রিক টন ইলিশ বেচা কিনা হয়েছে এবং অন্যান্য মাছ বেচা কিনেছে মাত্র 500 মেট্রিক টন। এই বাজারটিতেও কিন্তু গত বছর এই সময়কালীন সময় কিন্তু ইলিশে কানায় কানায় পরিপূর্ণ থাকলো কিন্তু এবছর একদম ইলিশ শূন্য বলতে গেলেই চলে। এবং এর থেকে জানিয়ে রাখি যে কেজির উপরে যে মাছটি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3000 টাকার বেশি দাম, এবং অন্যান্য যে ছোট মাছ রয়েছে সেটাও 2200 থেকে 2500 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মাছের এই অবস্থা সেটাও রয়েছে। আচ্ছা, এই সময়কালে বাজারে কেমন চলে এবং মাছের দাম কেমন, অন্যান্য মাছের দাম? এই সময়কালে গেলে বছর এমন দিনে মাছের দাম কম গেছে, মাছও বেশি পড়ছে। এই বছর 1 কেজির উপরে 200-300 গ্রাম বা 900 গ্রাম কেজি চলে 3000 টাকা, 3200 টাকা, 3500 টাকা কেজি চলে। তারপর আবার একটা জিনিস আছে, এই বরগুনা এই দক্ষিণ অঞ্চলের মাছ একটু মিঠে পানির, তো খুব সুস্বাদু, ভালো লাগে। এই জন্য হিন্দি কিনে অন্য জায়গায় নিয়ে যায়, এই জন্য এই জায়গার মাছের দাম বেশি থাকে। অন্যান্য মাছের দাম কেমন? অন্যান্য মাছও কম। পোমা মাছের কেজি থাকে 100 টাকা, 120 টাকা। এই বর্তমানে এই 300 টাকা কেজি এই পোমা মাছের। এই সব মাছেরই দাম বেশি।
এই সময়। যারা ক্রেতা রয়েছেন যারা বলছেন যে এই শীতকালীন সময় সব থেকে সামুদ্রিক মাছের তারতম্য বেশি থাকে এবং মাছের দাম কম থাকে, বিশেষ করে পোমা মাছ, ফাহা মাছ এবং ভেলা মাছ, বৈদেগী বা সহ অন্যান্য মাছ যেগুলো এই সময় বেশি ওঠার কথা, সেই মাছগুলো কিন্তু গত বছরের তুলনায় অনেক কম হচ্ছে এবং দাম কিন্তু অনেকটা বেশি বলছেন সব ক্রেতারা। আসলে সর্বোপরি যে মাছের যে বাজারে যে অবস্থা রয়েছে, এখানে ইলিশ এক প্রকার শূন্য বললেই চলে, একদম ইলিশ কম, দুই একটি ইলিশ রয়েছে। আসলে সেই ইলিশকে আসলে যে ক্রেতা রয়েছে তাদের একটা ক্রেতাদের নাগালের বাইরে, এবং অন্যান্য মাছ কিন্তু এই ক্রেতার দাম বেশি রয়েছে। সর্বোপরি মাছের বাজারে কিছুটা হলেও একটু দাম বৃদ্ধি গত বছরের তুলনায়। এই ছিল সর্বশেষ। মিঠু, ধন্যবাদ আপনাকে।